এই পৃথিবীটা এখন একটু কঠিন হয়ে গেছে, অনেক সময় অপরিচিত মনে হয়। যেভাবে যুদ্ধ বিগ্রহ, যেভাবে আপনার হত্যা জখম হিংসা শুরু হয়েছে, তাতে করে আমাদের এই দেশে বাংলাদেশে আমরা ভালোবাসার মধ্য দিয়ে, আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের মধ্য দিয়ে, সৌহার্দ্যের মধ্য দিয়ে যদি আমরা জাতি একটা নির্মাণ করতে পারি, যেটা আমরা আমাদের ইশতেহারে বারবার করে বলেছি, আমরা বলেছি যে আমরা একটা রেইনবো নেশন তৈরি করতে চাই, ঠিক না? ওই রেইনবো নেশনটা আমরা তৈরি করতে চাই, মানে থেকে একটা এক্সাম্পল তৈরি করতে চাই। এই বিষয়গুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আমরা যদি এটা করতে পারি, আপনাদের কালচার খুব রিচ কালচার। আমি তো কয়েকটা জায়গায় ময়মনসিংহ গেছি, আপনাদের এখানকার কয়েকটা প্রোগ্রামে গেছি, আপনাদের গানটা এখন যেটা শুনলাম এটা এত মিষ্টি গান। তো এই বিষয়গুলো যদি আমরা সকলের সামনে তুলে ধরতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে আপনাদের যে একটা আইডেন্টিটি, যে কথা দাদা বললেন, আপনাদের যে একটা স্বকীয়তা আছে, সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হব। উদ্যোক্তার ব্যাপারটা আমরা কীভাবে সলভ করতে পারি, আমরা চেষ্টা করব, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে, যে আপনাদের জন্য একটা আলাদা ফান্ড তৈরি করা যায় কিনা। একটা তো 100 কোটি আছে আলাদা, কিন্তু আপনাদের এই উদ্যোক্তাদেরকে ঋণ দেওয়ার জন্য স্বল্প সুদে হোক, বিনা সুদে হোক, অথবা কোনো জামানত ছাড়া এসএমই করতে কীভাবে করা যায়, আমরা উইল ক্যান ডু ইট, আমরা করতে পারবো। তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা। আপনাদের অনেকেই আছেন চাকরি করেন, বিভিন্ন জায়গায় এনজিওতে চাকরি করেন, কেউ সরকারি চাকরি করেন, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তাই না? তো তারা করছেন। আপনাদের শিক্ষার কোনো ব্যাপার থাকলে সেটাও আমরা দেখব চেষ্টা করে। আপনার ট্রেনিংয়ের কথা বলেছেন, সেই ট্রেনিংটাও আমরা সেইভাবে ব্যবস্থা করতে পারবো। আমাকে এখনই ছাত্র সাহেব বলেন যে তার অফিসার্স ক্লাবের উল্টো দিকে আপনার একটা অধিদপ্তর আছে, সেই অধিদপ্তরটাতেও আপনাদের কী কী সহযোগিতা আমরা পেতে পারি। অর্থাৎ এটাকে আমরা এখন একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই আমরা, এবং সেক্ষেত্রে আপনাদের নেতৃবৃন্দের একটা উদ্যোগ লাগবে। আমার খুব ভালো লেগেছে, আমাদের দাদারা এরা কিন্তু খুব উদ্যোগী, প্রায় আমার কাছে আসেন, বাসায় আসেন, আর অফিসে যান, পেছনে লেগে থাকেন, এটাতেই কিন্তু আগায়। নাহলে কিন্তু আর পুশ না করলে আপনার কখনো আগায় না, তাই না? তো আমার বিশ্বাস আপনারা এখন ওই দিক দিয়ে সজাগ হয়েছেন, আর আমরা আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে আমাদের দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। আমি আশা করছি এই প্রথমবারের মতো বাংলাদেশে আপনাদের একজন প্রতিনিধি সংরক্ষিত নারী আসনে যাবেন, আমি আশা করছি।